সামান্য বৃষ্টি হলেই কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়ক। কাদা পানিতে একাকার হয়ে পড়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহসিনাপাড়া এলাকার মালা মেম্বার বাড়ি দক্ষিণ টিলের প্রায় ৩০টি পরিবার। দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্গম পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়ক জুড়ে পানি জমে যায়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা ইন্দি ফারাতুন নামে জন্য ভারি জ্বর লাগে হাড়ো পানি হয় তো আর বাচ্চা আছে স্কুলের জন্য ভাড়ার মঞ্জুদের জন্য ভাড়ার তো আর খনমিকে বা নীলতাম চালি বা নীলিনা ভারি পানির লাই তো আর বেশি কিছু না স্যার আর মিঠাল হাত সাজা আর লুট গো বা আর গড়ে দিবার লাই। বিশেষ করে প্রসূতি, অসুস্থ নারী ও বয়স্কদের ঝুঁকি নিয়ে কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হয়। স্থানীয় বাসিন্দারা জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের জন্য বেশরফ ব্র্যান্ড ৩ মাসের রিপেয়ারিং গ্যারান্টি, টেকসই ব্যবহার, ভরসার অঙ্গীকার। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও প্রবাসী পরিষদের সদস্য মোহাম্মদ ওসমান, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ পারভেজ, ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ মিজান, বিএনপি নেতা আনোয়ার, যুব নেতা দৌলত, কাঞ্চন, লিটন, দুলাল, শুক্র, মানিক, আকাশ সহ স্থানীয়রা। এই রাস্তায় বে কষ্ট পায় আর মসজিদ যাই না পারি আর ফসা বাচ্চে স্কুলত যাই না পারে। এটা এহাড়ো প্রায় পানি থাকে ৬-৭ মাস পর্যন্ত এখানে পানি জমি থাকে। এখানে আমরা মেম্বাররা বলছি, সবাই মেম্বার এবং এই এলাকার মানুষেরও আরও অনেক প্রতিনিধি যারা আছে এরা সব সময় আমরা এগুলো সংস্কার করার জন্য বলছি। এখন কেউ সাড়া দিচ্ছে না। আর আজ প্রায় ৩০ বছরে ফার মাঝে বসিন দিই আর জন্মস্থান হেঁটে আর এটা রাস্তায় মাঝে মানে ফার মানে জ্বর ফুললি আর দূরত্ব হিসেবে অনেকে যাইতে না পারে আইতে না পারে ফুট বেশি হয়ে যায়। ফরহাদাবাদ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড নিতান্ত একেবারে বলতে গেলে এবার দরিদ্র এলাকা আর এই পাহাড়ের মধ্যে প্রায় অনেক ফ্যামিলির বসবাস আছে এন্ডে, কিন্তু এটা বেশ কিছু স্কুলের স্টুডেন্ট স্কুল যাইতে কষ্ট এবং মা বোন যদি আমার ইয়া হয় প্রেগনেন্ট হয় বা ডেলিভারি লাই ডাক্তার হাজার বহুত কষ্ট দিয়ে। আমাদের দীর্ঘ ৩০ বছর ধরে দক্ষিণ উদালিয়া মহসিনাপাড়া মালিক মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে একটি পাহাড় অঞ্চল। আমাদের পানির জন্য এখানে মেয়েরা ছেলেরা স্কুলে যাইতে পারতেছে না, মাদ্রাসা যাইতে পারছে না, আমরা চলাফেরা পারতেছি না। আমরা অনেক কষ্টের মাঝে আছি। দীর্ঘদিন অনেকবার মেম্বার চেয়ারম্যানকে বলা হচ্ছে, কিন্তু কেউ আমাদেরকে সাড়া দিচ্ছে না। ফরহাদাবাদ ২ নম্বর ওয়ার্ডটা অতি অবহেলিত, তার কারণে আর ২ নম্বর ওয়ার্ডের মধ্যে এই ইন্দিগো রাস্তা আছে, এটা অনেক জনগণ আছে, যার কারণ ২০-৫০ খান ঘর আছে। এটা বহুত ডেলিভারি রোগী আরও বিভিন্ন রোগীকে আর যদি কোনো মেডিকেল নিতাম চাই, ডাক্তার আছে নিতাম চাই আর এর নফারি। হাটহাজারী ৫ আসনে আমরা এমন একজন মানবিক লিডার পেয়েছি যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং যার লক্ষ্য হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে দুর্গম এলাকা যারা আছে তাদের জনকল্যাণমুখী যাতে কাজ করা হয় সে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের ২ নম্বর ওয়ার্ড ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা হচ্ছে এটা। কারণ এর আগেও আমি একবার এসেছিলাম, আসলে এখানে পানি অতিক্রম করে ওইদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তারা খুবই মানবত জীবনযাপন করছে, বিশেষ করে বর্ষার সময় তারা এখানে একেবারে চলাচলের অনুপযুক্ত রাস্তাটা। তো আমি আমার প্রিয় লিডার ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের অলরেডি আমি দরখাস্ত দিয়েছি এদের পক্ষ থেকে, যার কারণে এটা জরুরি ভিত্তিতে এই কাজটা করার জন্য আমি আজকে প্রতিবেদন আকারে তুলে ধরার জন্য চট্টলার বুলেটিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি।